আমার সামনে যে মনিটর দেখতেছেন ডেল্টা মনিটর, এটা হচ্ছিল মূলত পাওয়ার আসে না। পাওয়ার দিলে পাওয়ার বাতিও জ্বলে না, পাওয়ার ডিসপ্লেতেও আলো আসে না। তো এটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এইভাবে দেখে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। দেখেন আমি পাওয়ারের প্লাগ লাগিয়ে দিলাম, দেওয়ার পর এখানে পাওয়ার সুইচ অন করতেছে, অন করলে কিন্তু অন হচ্ছে না। এখানে জাস্ট লাইন আসছে কিন্তু মনিটর অন হচ্ছে না। তাই এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দেব। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আর শিখতে পারবেন, কারণ এই ভিডিও মূলত হলো শিক্ষামূলক ভিডিও। আর আরেকটা কথা হচ্ছিল, ইলেকট্রনিক্সের কাজ করতে হলে দেখে শুনে বুঝে কাজ করবেন, সতর্কতাভাবে কাজ করবেন, সিরিজ লাইন ব্যবহার করবেন, সেফটি নিয়ে কাজ করবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখেন এখানে একটা স্ক্রু আছে, স্ক্রু খুলে নিচ্ছি। স্ক্রু খুলে নেওয়ার পর চারপাশে লক থাকে, এই লকগুলো সুন্দর করে খুলতে হবে। এই লক হচ্ছিল মেন, এই লকগুলো সুন্দরভাবে খুলবেন যেন ভেঙে না যায়। এই লক খোলার পরে এইখানে দেখেন যে সার্কিট বোর্ডটা আছে, মেন বোর্ডটা, এই বোর্ড দিয়েই আপনার ডিসপ্লে লাইন গেছে, প্লাস এইখানে এই পাওয়ার সেকশন সব কিছু এই একটা বোর্ডের মধ্যেই আছে। তাই এই বোর্ডটা আমি এই যে খুলে নিচ্ছি, রিবনটা খুলে নেব, ফ্ল্যাট কেবল, এই যে এই ফ্ল্যাট কেবলটা এইভাবে সুন্দর করে আপনারা খুলে নেবেন। ফ্ল্যাট কেবলটা খুলে নেওয়ার পরে তারপরে যে সুইচের জ্যাকগুলো খুলে নেবেন, খুলে বের করে নেবেন। বের করে নেওয়ার পর দেখেন এইখানে একটা সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডে মূলত আমার পাওয়ারের সমস্যা। আমি পাওয়ারটা আগে ঠিক করব। পাওয়ার ঠিক করতে হলে আমার বুঝতে হবে পাওয়ার সেকশনটা কোন পাশ। পাওয়ার সেকশনটা হচ্ছিল এই যে হাতের যে ডাইন পাশ, যে এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো পাওয়ার সেকশন। এই সেকশনটা ভালো করে মিটার দিয়ে চেক করে দেখতে হবে যে কোথাও কোনো পার্টস ড্যামেজ হয়েছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা, এটা চেক করতে হবে। তা মূলত আমি আপনাদের চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ঠিক করেও দেখিয়ে দিচ্ছি। আগে আপনাদের এই পার্টসগুলো মাপা বুঝতে হবে, কোন পার্টস কিভাবে মাপতে হয়, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। এই জিনিস যদি বুঝতে পারেন তাহলে আপনারা পার্টসগুলো মাপলেই বুঝতে পারবেন যে এই পার্টসটা নষ্ট হয়েছে, তখন চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে আশা করা যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন আমি সর্বপ্রথম এই যে কানেক্টরটা ঠিক আছে কিনা, যে পাওয়ার এসি কর্ড যেটা ঢোকে সকেটটা, এই সকেটের পয়েন্টগুলো আমি চেক করে দেখতেছি ঠিক আছে কিনা, কারণ এইখান থেকে অনেক সময় লুজ কন্টাক্টের কারণে আপনার পাওয়ার যায় না। ঠিক আছে, এরপরে যে ডায়োডগুলো, রেকটিফায়ার ডায়োডগুলো আমি মেপে দেখতেছি ঠিক আছে কিনা। এই একটা দেখলাম এসএমডি, তারপরে আরেকটা দেখে নেই, এটা ঠিক আছে। এরপরে এই ডায়োডটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এটাও ঠিক আছে। জাস্ট এইভাবে পার্টসগুলো মেপে দেখতে হবে। তারপরে এইখানে এই যে এটা ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে, এই পার্টসটাও ঠিক আছে। জাস্ট আপনারা এইভাবে পার্টসগুলো মেপে দেখবেন। দেখার পর যে কোনো একটা শর্ট আছে কিংবা নষ্ট আছে দেখলেই বুঝতে পারেন, মানে মিটারে মাপলেই বোঝা যাবে, তখনই আপনারা মানে ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, তাই দেখেন এই যে রেজিস্ট্যান্সটা মেপে দেখব, রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার এখানে রেজিস্ট্যান্সটাও ঠিক আছে। এরপর আমি এই যে এইখানে যে ডায়োড আছে, এই ডায়োডটা মেপে দেখব, এই ডায়োডটা ঠিক আছে। এরপরের ডায়োডটা দেখি, এই পরের ডায়োডটা শর্ট, দেখতে পাচ্ছেন এখানে শর্ট দেখাচ্ছে, তার মানে এই ডায়োডটা শর্ট থাকার কারণে এই পরের ডায়োডটা কিন্তু ঠিক আছে। এই ডায়োডটা শর্ট থাকার কারণে কিন্তু আমার পাওয়ার আসতেছে না। দেখেন এই পাওয়ার আসতেছে না, এই ডায়োড শর্ট থাকার কারণে। আমি এই ডায়োডটা আগে চেঞ্জ করব, চেঞ্জ করার পর পাওয়ার দিয়ে দেখব যে আমার পাওয়ার আসতেছে কিনা। ঠিক আছে, তাহলে আমি মূলত কিছু পার্টস মাপার পরে আমি দেখি যে একটা ডায়োড নষ্ট দেখতেছি। এটা মান কত আমি দেখি, খুলে নিই আগে, খুলে নিয়ে তারপর আমি দেখতেছি। এই যে দেখেন এই ডায়োডটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এটা আমি আবার মেপে দেখব যে এখানে শর্ট আছে কিনা। অনেক সময় সার্কিট বোর্ডে শর্ট দেখায়, আসলে শর্ট নাও থাকতে পারে। তো এইখানেও শর্ট দেখাচ্ছে, তার মানে এ পাশ ধরলে দুই পাশেই শর্ট দেখাচ্ছে, এক পাশে দেখাবে মান আর এক পাশে দেখাবে না। নতুন একটা ডায়োড নিয়েছি, দেখেন এইখানে আপনার মান দেখাচ্ছে না আর এই পাশে মান দেখাবে। দেখেন
তার মানে এই ডায়োডটা ঠিক আছে। এটা হচ্ছিল SB560 ডায়োড। এই ডায়োডটা সুন্দর করে বসিয়ে দিবেন। আর প্রত্যেকটা ডায়োডের নেগেটিভ পজিটিভ আছে, এগুলো দেখে লাগাবেন, খোলার সময় দেখে নেবেন, তারপর লাগাবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আর সার্কিট বোর্ডের ডায়াগ্রাম দেওয়া আছে, ওই ডায়াগ্রাম অনুযায়ী লাগাইলেও হবে। খোলার আগে দেখে নেবেন ভালো করে কি পজিশনে ছিল। দেখেন আমি যে সোল্ডারিং করে দিলাম, তারপর লেগগুলো কেটে দিচ্ছি। এরপরে জাস্ট আমি মনিটরে কানেকশন দিয়ে দেখব ঠিক আছে কিনা। দেখেন আমি এখন মিটার দিয়ে যদি, এখন আমি যেহেতু নতুন একটা লাগিয়েছি, এখন মিটার দিয়ে আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু কত আসছে, 125-26। এখন যদি ঘোরায় ধরি, দেখেন এইখানে 128-80, এইখানে দেখেন এখন কিন্তু ঠিক আছে, আগে কিন্তু শর্ট দেখাইছে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা কাজ করবেন। এখন জাস্ট আমি এই মনিটরে লাগিয়ে দেখব। দেখেন এই যে মনিটরের সবগুলো জ্যাক ট্যাক লাগিয়েছি, লাগিয়ে জাস্ট এখন টেস্ট করার জন্য আমি পাওয়ার দেব। এই ডাইরেক্ট সিরিজ লাইন দিবেন। সিরিজ লাইনে দেখেন এই যে এখানে বাতি জ্বলতেছে, তার মানে আমার এই মনিটর কিন্তু পাওয়ার চলে আসছে। পাওয়ার চলে আসা মানে তার মানে ঠিক আছে, ওকে হয়ে গেছে। এখন ভালো করে এই আপনার জ্যাকগুলো লাগিয়ে, তারপরে স্ক্রুগুলো লাগিয়ে আপনার কাভারটা সুন্দর করে বসিয়ে দিবেন। দিয়ে তারপরে আমি আপনাদের ভালো করে সামনের দিকে দেখাচ্ছি যে আমার মনিটর ঠিক হয়ে গেছে। তো মূলত এইভাবেই আপনারা ঠিক করবেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে মানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু আসলে অনেকেই বোঝায় না। দেখেন আমি এখন জাস্ট এইখানে আমি সব লাগিয়েছি, এখন জাস্ট পাওয়ার দিয়ে আবার দেখে দিয়ে একটু টেস্ট করি, তারপর আমি পিছনের কাভারটা লাগিয়ে দেব। লাগিয়ে এরপরে দেখাবো। দেখেন এখন এই যে পাওয়ার অন করলাম, অন করার পর দেখেন এখানে ডিসপ্লেতে ওই যে লেখা দেখাচ্ছে, জাস্ট বুঝতেই পারছেন যে এখানে তার মানে ঠিক হয়ে গেছে। এরপরেও আমি আপনাদের ক্যামেরা লাগিয়ে আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখেন এই যে আমি ভিডিও বড় না করার কারণে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখন পাওয়ার দিয়ে দেখেন এখানে মনিটরের যে লোগোটা সেটা চলে আসছে। এখন জাস্ট এই যে পিকচার দেখেন, এখানে কিন্তু আমি এই যে সার্কিট বোর্ডের এই দেখাচ্ছি, এই দেখেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে সুন্দরভাবে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে পাওয়ার মনিটরে পাওয়ার না আসলে কিভাবে পাওয়ার সমাধান করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।